মদিনাতে সোগরা কান্দেন, সাকিনা কান্দেন কারবালায়। মদিনাতে সোগরা কান্দেন, ওরে সাকিনা কান্দেন কারবালায়। জয়নুল আবিদিন বন্দি হইয়া, জয়নুল আবিদিন বন্দি হইয়া কাঁদছেন ইয়েজিদের জেলখানায়। ঈসা মোসা বলেন ও গো ইলাহি পাক রব্বানা, মোদের নবী না বানাই আশেষ নবীর উম্মত কেন করলে না? নবী যদি না আসিতেন মনে আল্লাহ রইতেন অজানা। দয়ার নবী দুনিয়ায় এসে খোদার দিলেন ঠিকানা। আমরা সুন্নি হানাফি মুসলমান, আমরা দরুদ মাহফিল বিভিন্ন জায়গায়, আমরা পবিত্র জায়গায় দরুদে নজরানা পেশ করি ও পড়ি, ঠিক কিনা? দরুদ কেন পড়ি, দরুদ কেন বা পড়ে, কারণটা কি? সুন্নি জামাতের মাওলানা সাহেবগণ স্টেজে আয়াতে মুবারক, কোরআন তেলাওয়াত, যে কোনো সূরার পরে কমসে কম দরুদ শরীফ প্রত্যেকটা বক্তা, মুফতি, মুহাক্কিক, মুহাদ্দিস এই দরুদের নজরানা নবীর উপরে পেশ করেন। কেন এই জন্য করেন? স্বয়ং আল্লাহ পাক ও তার ফেরেশতাগণ, আল্লাহ নিজেই বলেছেন যে আমি নবীর প্রতি দরুদ পড়ি, হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরাও পড়ো, হে মুমিনগণ তোমরাও পড়ো। সুতরাং আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন, এই জন্য আমরাও নবীর উপরে দরুদ পড়ি। জোরে বলে কোন দরুদটা আল্লাহ পড়েন? এবার আমাকে বলেন, দরুদ তো মেলাই আছে, দরুদে তাজ আছে, দরুদে কাদরিয়া আছে, দরুদে রাজবিয়া আছে, তো কোন দরুদটা পড়েন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা যে দরুদটা জালসায় পড়ে, মিলাদে পড়ে, আমি ওইটাই পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দরুদে ইব্রাহিমা পড়ি না। আমার আল্লাহ বলেন, তোমরা বড় কিতাব খুলে দেখো, তাফসীর করে দেখো, জালালাইন শরীফ দেখো, এই কিতাবের হাসিয়াতে লেখা রয়েছে আমি আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লু আলা মুহাম্মাদ। জোরে বলেন, এখানে আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পড়েন নেই, কেউ প্রমাণ করতে পারবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে দরুদ ইব্রাহিমা পড়েছেন। আল্লাহ পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লু আলা মুহাম্মাদ, আমার আল্লাহ পাক দরুদ পড়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লু আলা মুহাম্মাদ। আমরা যেটা বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আকা মুস্তাফা মরুর উদার চেতা, বিশ্বের নেতা, ইতিমের মাথার ছাতা, কালী কামলি ওয়ালা নবী, সেই নবীর উপরে হে আমার আল্লাহ ওলারাও দরুদ পড়েছেন। স্বয়ং আল্লাহ দরুদ পড়েন, হে বিশ্বাসী বান্দাগণ তোমরাও আমার নবীর উপরে দরুদ সহ সালাম পড়ে নাও। আমার নবীজি এখানে হাজির ও নাজির আছেন। আমার নবী আত্মার চেয়েও আমাদের নিকটে, নবী আমার মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদের দরুদ শুনতে পান, এবং ফারিস্তা বর্গ এই দরুদে নজরানা ডালিতে লইয়া মদিনার রওজা পাকে আজরিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেরাদার, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী কান মুবারক, চোখ মুবারক, নাক মুবারক, শরীর মুবারক, যেই কান মুবারকের পাওয়ার কত হতে পারে এ বেরাদারান ইসলাম। আল্লাহ পাক বলেন আমার নবীর কানের এমনি পাওয়ার, নবুয়তের টেলিফোন, এটা নবুয়তের টাওয়ার। আমার আল্লাহ বলেন আমার নবী পাক সাহিবি লাউলা
জাহান্নামের আওয়াজ জমিনে শুনতে পাই, জমিনে মানুষের চলার শব্দ আসমানে শুনতে পাই। জোরে বলেন আল্লাহ বলেন আমার নবীজি এই কত কানের পাওয়ার আমি করে দিয়েছি। তাই দরুদের নাজরানা সম্পর্কে বলে গজল বলবো। এখন আমি ভূমিকায় আছি বেরাদার। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই হযরত আমিরুল মুমিনিন নবীকে দাওয়াত করেছেন, আরো মাংস করেছেন, উটের মাংস করেছেন কিংবা বকরির মাংস করেছেন ইত্যাদি। ইয়া আল্লাহ, আজকে যে মাছটা বাজারে পাবো ওই মাছটা আমি কিনবো, আমার নবীকে কোরমা করে দিব, মাছ ভেজে দিব। নবীজি আমার মাছ ভাজা ভালোবাসতেন। সুবহানাল্লাহ। বড় মাছ, লাল রঙের মাছ সমুদ্রের বুকে ছিল। কোন জেলে ধীবর এনে মাছটি শিকার করে বাজারে বিক্রয় করেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে কিনে সুবহানাল্লাহ বাড়ি এনেছেন। বিবিকে বললে ভালো করে বাছো, এটাকে গোটা ভাজবো, ভালো করে আতুরি বাহির করা হলো। সমস্ত বাহির করার পর বড় কড়াইয়ের মধ্যে, বড় চুলোর মধ্যে মাছটি ছেড়ে দিয়ে ঠাকুর লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মাছটার তেল যখন ধোঁয়া বেরাচ্ছে বাবা, গরম হয়ে গেছে। আমিরুল মুমিনিন ঠাকুর তুলে দেখে বাবা ওই মাছটি গরম তেলে সাঁতার কেটে বেড়ায়। একবার সুবহানাল্লাহ বলবেন না? বেরাদার ইসলাম, মাছ সাঁতার কাটছে তেলে, ঘুরে বেড়াচ্ছে জীবিত হইয়া। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে আমার চোখের ভোল্টেজে চন্দ্র সূর্য অফ হয়ে যায়। প্রখর রৌদ্র যখন মরুর প্রান্তরে, আমি আমিরুল মুমিনিন সূর্যের দিকে যদি গরম নজর করি, সূর্য মেঘাচ্ছন্ন হয়ে যায়। জোরে বলেন। এমনি করে তাকাতেন গরম সূর্যের দিকে, তো মেঘ এসে হাজির হয়ে যেত। জোরে বলো। আমি আমিরুল মুমিনিন মক্কার যে কোনো গলিতে, আরব কান্ট্রির গলিতে চলতাম, মদিনায় চলতাম, মক্কায় চলতাম, সেই গলিতে শয়তান 3 মাস চলাচল বন্ধ হয়ে যেত। আমার নাম আমিরুল মুমিনিন। আমার এক চিঠিতে, এক কলমের লিখাতে নিম্নদে পানি জারি হয়ে যায়। আমার নাম আমিরুল মুমিনিন। আমার একটি চিঠির লিখাতে মাটিতে তেল শোষণ করে নাই। একটি মহিলার তেল ওই জমিনে শোষণ করার পর, ওই চিঠি ফেলে দেওয়ার পর মাটি ভয়ে তেল উগলিয়ে দেয়, রিটার্ন দিয়ে দেয়। আমার নাম আমিরুল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাছ রে, আজ বড় আমি অপমানিত হব, আমার নবী পাককে এই মাছটি খাওয়াতে পারলাম না। নবীজি বাড়ি প্রবেশ করলেন, সালাম দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী আমার সবই দেখেছেন, নবী আমার সবই দেখছেন। গায়বের সংবাদদাতা, মরুর উদার চেতা, সারা বিশ্বের তিনি এক প্রধান নেতা, যিনি হচ্ছেন উম্মতের মাথার ছাতা। সুবহানাল্লাহ। বলি ইয়া রাসূলুল্লাহ, সব খানা তৈরি করেছি, কিন্তু একটা নবী গো বড় আশ্চর্য কারিশমা আল্লাহর, যে একটা মাছ কিনলাম, নিয়ত করে খাওয়াবো আমার নবীকে, দয়ার মুস্তাফাকে। ইয়া রাসূলুল্লাহ, মাছটা তেলে তো দূরের কথা, ভাজতে তো পারলাম না, ও মাছ তেলে সাঁতার দিতেছে। জোরে বলো। ইলমে গায়বের সংবাদদাতা দয়ার নবী বলেন, আমিরুল মুমিনিন হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো শোনো, এই মাছের খবর তুমি জানো না। এই মাছটা জানো, সমুদ্রে এক সওদাগর, উনি হাজী সাহেব ছিলেন, উনি বাণিজ্য করতে 3 মাস যেতেন, আবার 3 মাস রিটার্ন আসতেন, যেতে আসতে 6 মাস। এই মাছটা ওই হাজী সারা রাত গুনগুন করে দরুদ পড়তে থাকতো। আর এই মাছটি জাহাজের শরীরে গা ঘাসাইয়া শুনতে শুনতে 3 মাস পর যেত, আবার আসতো। ওই মাছে দরুদ শুনে শুনে মুখস্থ করে নিয়েছে। হে আমিরুল মুমিনিন, এই মাছটা দরুদে পড়ে জানো শরীরকে পাক করে নিয়েছে। হে আমিরুল মুমিনিন, দুনিয়ার আগুন তো দুনিয়ার আগুন, স্বয়ং আল্লাহর জাহান্নামে ফেললেও মাছ পড়বে না। আমার
দরুদের বরকাতে এ মাছ পোড়া হারাম করে দিয়েছেন স্বয়ং আল্লাহ। এ বেরাদার দরুদকে আমলে এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ নামাজ পড়ি না, নামাজ পড়তে বলেছি। আমি আল্লাহ হজ করি না, হজ করতে বলেছি। নবীকেও বলেছি, পৃথিবীর সমস্ত মানবকে নামাজ পড়তে বলেছি, রোজা করতে বলেছি, কলমা পড়তে বলেছি, যাকাত দিতে বলেছি। আমি আল্লাহ কি দরকার? আল্লাহর কি যাকাতের দরকার? আল্লাহর কি কোনো নামাজের দরকার? আল্লাহ বলে না না, আমার কোনো দরকার নাই। আমার শুধু একটাই দরকার, আমার মুস্তাফার উপরে দরুদ পড়ি। আল্লাহ হুম্মা জোরে জোরে আরো মস্তে মাওলানা মুহাম্মদ ওয়ালা আহলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জান্নাতের হর গলিমান বহলে আজকে মোদে খুশির আসমানের হর গলিমান বহলেন আজকে মোদের খুশির দিন। আরব দেশে তাশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ জোরে ভরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবা সে নিকালো পাক নবে মুহাম্মদ হরদম জাবা সে নিকালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির এক প্রেমিক, নবীর জন্য কাঁদতেছেন আর স্বপ্ন ঘুম ভেঙে কলম চালাইয়া বলেন ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের দয়ার নবী, তুমি দাও না কেন আর দেখা থাকবো আমি একা গো নবী। নারে তাকবীর, নারে রিসালাত। আশিকে রাসূল নাসিবুল হক ইসলাম 50 টাকার দাতা সাইর ইসলাম। দেখেন নবীর যারা ইশক মোহাম্মতে কলিজায় বাঁধা থাকবে টাকা তো টাকা জানও দিতে পারে। জোরে বলেন টাকা তো তুচ্ছ, চামারে তৈরি করে, পয়দা করে, ইনকাম করে, টাকা হাতের ময়লা। টাকা মানুষ অনেক টাকা হলে এখানে ভরে নিয়ে যায় চোরের ভয়ে নিচের পকেটে, ঠিক কিনা গো? টাকার কোনো দাম নাই, টাকা গোলাম, মানুষের গোলাম। তাহলে টাকার থেকে জান বড় না টাকা বড় গো? জান বড়। নবীর প্রেমে জান দিতে পারে মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেদায়ে রাসূল। তাই কবি বলছে ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি দাও না কেন আর দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমরা একা গো নবী, থাকবো আমি একা। দিবানিশি কেন্দে কেন্দে, দিবানিশি কেন্দে কেন্দে হইলাম পাগল পাহারা। কেউ জানে না কেন কান্দি, কেউ জানে না কেন কান্দি,
আমি জিকে হারা গোনাবি আমরা কি যে হারা ও গো মোদের দয়ার নাবি মোদের দয়ার নাবি তুমি দাও না কেন আর দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমরা একা গোনাবি থাকবো আমরা একা একবার জোরে বলো সুবহানাল্লাহর সংখ্যায় কটা পড়ছে হর আল্লাহ বলে আমার রাসূলের প্রতি যারা সুবহানাল্লাহ ও নারা দিতে লাগে আমি আল্লাহ খুশিতে তারপরে রহমত বর্ষিতে থাকি জোরে বলো ব্রাদারান ইসলাম আল্লাহ মানুষের ভালো কাজ কর্মের উপরে যখন খুশি হয়ে যায় তখন আল্লাহ তার প্রতি আমল নামায় নেকি লিখতে আরম্ভ করে নজরানা আগেই দিছে নারে তাকবীর নারে রিসালাত এই দেখেন সুবহানাল্লাহ থামতে পারবে না মহব্বতে হরিণের আশিক দেখেন আহা এটা হরিণ নয় হরিণের চোখে মাঝে যা নাবির মাঝে যা জোরে বলো দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমরা একা গোনাবি থাকবো আমরা একা আকাশ বাতাস শুন রে আকাশ শুন রে বাতাস শুন রে আকাশ শুন রে বাতাস শুন রে আকাশ শুন রে বাতাস হারালাম আমার নবী জীবনে দেখতে পাবো না কি আর তোমার নূরের ছবি গোনাবি তোমার নূরের ছবি ও গো মোদের দয়ার নাবি ও গো মোদের দয়ার নাবি ও গো মোদের মায়ার নাবি তুমি দাও না কেন আর দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমরা একা গোনাবি থাকবো আমি একা গোলাপ হয়ে ফুটলে তুমি গোলাপ হয়ে ফুটলে তুমি কোরাস কানুনে আর সূর্য হয়ে উঠলে তুমি আর সূর্য হয়ে উঠলে তুমি আমার ভাঙা প্রাণে গোনাবি আমার ভাঙা প্রাণে ও গো মোদের দয়ার নবী ও গো মোদের দয়ার নবী তুমি দাও না কেন আর দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গোনাবি থাকবো আমরা একা বাঁচতে যদি না পারা যায় বাঁচতে যদি না পারা যায় বেলালি ভালোবাসা মরুর ঢুকে শুকিয়ে যায় কে তোমার দেখার আশা গো নবী আরে তোমার দেখার আশা ও গো মোদের দয়ার নবী ও গো মোদের মায়ার নবী তুমি দাও না কেন আর দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমরা একা গোনাবি থাকবো আমি একা মায়ের দুগ্ধ যদি বাচ্চা পান করে 99 অসুখ ভালো হয় 99 রকমের আল্লাহ বলে জন্য মায়েদের আঁচলে থেকে বাচ্চা যখন দুগ্ধ খায় আল্লাহর রহমত বর্ষিত হয় আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহর নিজের হুকুমে নিজের পাওয়ারে আল্লাহর নিজের শক্তিতে মায়ের স্তনের দুগ্ধ তৈরি করে দেয় যে দুগ্ধ 2.5 বছর পান করার পর বাচ্চার তাগত বেড়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ ওই বাচ্চাকে মহান আল্লাহ 2.5 বছর
বছর পর্যন্ত দুগ্ধ দেন, শুধু নামাজ 10 মাস নয়, 2.5 বছর পর্যন্ত পান কর। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দিলেন আল্লাহ তো লং টাইম? যে বাচ্চার মুখে স্বাদ বসে যাবে, টপ করে ছাড়বে না, সুতরাং দীর্ঘ লং টাইম হচ্ছে 2.5 বছর। জোরে বলেন, এর বেশি গেলে হারাম হবে, নাজায়েজ হবে। এই জন্য মায়েরা 32 মাসের বেশি দুগ্ধ দিতে পারবে না। মহান আল্লাহ তাবারক তাআলা বলে, ও শোনো আমার বান্দা বান্দিরা, একটা দুধের ঋণ কোন মায়ের শোধ করার মতো সন্তান জন্ম নেয়নি। এক ফোঁটা দুধের দাম কোন ব্যক্তি দিতে পারে না। সুবহানাল্লাহ। মার কাছে যখন বাচ্চা দুগ্ধ চেয়েছে তখনই রাজি। বেটারে গভীর রাত্রে এত ঘুম পেরেছে, ঘুম বেটা এসেছি, কাজ করেছি দিনে, এমন ঘুমে তুমি ধাক্কা দিলে, অন্য বেগানা পুরুষ দিলে হয়তো ঝাঁটাই মারতাম। তুমি আমার ছেলে বলে তোমার 7 খুন মাপ। যখন মাকে চেয়া করেছে বিরক্ত বোধ হয়নি, দুগ্ধ পান করাচ্ছে মা, সেই মায়ের সেবা করতে আমরা পারলাম না। মাকে আমরা লানত দেই, মাকে আমরা ধিক্কার দেই, মাকে আমরা তুচ্ছ ভাবি। ওরে বেকুব, তুই জানিস না মা হচ্ছে কাবা ও কিবলা, মায়ের কদমের নিচে আল্লাহর জান্নাত রাজি। জোরে বলেন জি। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ কুরসি, জোরে বল সুবহানাল্লাহ, সমতুল্য একই। এজন্য মাকে যদি কেউ সেবা করে, বাপের পায়ে যদি রাত্রে এক ফোঁটা তেল দিতে পারে কোন সন্তান, আল্লাহ বলে তার সব কিছু বেড়া পার হয়ে যাবে। বাপ যদি একবার খুশি হয়ে যায়, ছেলের প্রতি মা যদি একবার খুশি হয়ে যায়, আমার ছেলে পায়ে তেল দিয়েছে, আমার বউ না দক্কা, আমার বউর মাদক না দক্কা, আমার পতিন না দক্কা, আমার লাটনা না দক্কা, আমার বেটা আমার হক আদায় করেছে, ইয়া আল্লাহ আমার বেটার জন্য তোমার জন্য দোয়া করছি, সমস্ত বিপদকে বালাকে পানি করে দিও। জোরে বলো। দিয়েছেন মায়ের পায়ে তেল কোন ছেলে, কোন বাপের পায়ে নুরুল হুদা দিয়েছেন বাপের পায়ে তেল, একটু বাপের পায়ে তেল দেন। 1 মাস সেবা করেছে হসপিটালে বাপের। জোরে বলো সুবহানাল্লাহ। তার বাপের দোয়া লেগেছে, 1 কাঠা জমি জমানা হিসাবে কম বেশি যাই পেয়েছে একটু, আর বাপের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমার আল্লাহ পাক বলে, বিশ্ববাসী তোমরা বাপের মশারিটা হেন দাও, পরের বেটির ভরসা করিও না। কানে কানে খেয়েছো কিনা, ভালো খাবার দিয়েছে কিনা, মহান আল্লাহ রব্বুল আলামিন বলছে তোমার মা বাপের খোঁজ নাও, আমি আল্লাহ তোমার খোঁজ নিব। জোরে বলো। আজ বেশিরভাগ 80% মা বাপ চোখের পানি ফেলে, আমি দেখতে পাই দরজা দিয়ে জেল কান্না করে। সুতরাং কেন তোমার শিক্ষা দীক্ষায় দেয়, তোমার মা তোমাকে আতুর থেকে নিয়ে 2.5 বছর তোমার মুখ পায়খানা গু সব ফেলে দিল, তোমার জন্য দুধ পান করাইলো, তোমার জন্য আলিয়াসকত করেনি, আর তুমি মা বাপকে আজকে ভৎসনা করছো, মায়ে বাপের একটা কাপড় কাচতে পারছো না। কেমন তুমি সুসন্তান, ও শয়তান। জোরে বল। বেরাদারে ইসলাম যা হোক, এজন্য প্রত্যেক নারী মা হবে, প্রত্যেক বউ একদিন মা হবে। নতুন বউ আর 2 মাস পর 4 মাস পর আল্লাহ তার পেটে উদরে বাচ্চা দিবে, সে শিক্ষা পাবে। যে মাওলানা সাহেব ঠিকই বলছিলেন, তুমি যদি তার শাশুড়ি পায়ে তেল দাও, তুমি একদিন শাশুড়ি হবা, তোমারও পায়ে বউ তেল দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে ফান্দে পড়িয়া হরি কান্দে রে। অনেকে বলবে এই গজল তো সারা গজলই জানে না বোধহয়, কিন্তু না, আপনাদের অনুরোধের জন্য আমাকে বলতে হচ্ছে, ঠিক কি না? আকাঙ্ক্ষিত আপনারা। ওরে ফান্দে পড়িয়া হরি কান্দে রে, বনপথে যাচ্ছিলেন আমার ও গো দয়ার হে নাবি। হরিণ নবীকে শরণ করে ডাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে রে, ওরে ফান্দে পড়িয়া হরিণ কান্দে রে, ওরে ফান্দে পড়িয়া হরিণ কান্দে রে।
নবীজি আমার হরিণের শব্দ শুনিতে পাইলে আর শব্দ শুনে দয়ার নবী মুস্তাফা শব্দ শুনে দয়ার নবী মুস্তাফা হাজির হইলেন জঙ্গল মাঝে রে ফান্দ পরিয়া হরিণ কান্দে রে ওরে ফান্দ পরিয়া হরিণ কান্দে রে গভীর জঙ্গলে এসে নবীজি হরিণকে জিজ্ঞাসা